দেশে দেশে সংঘাত সহ বিশ্বজুড়ে নানা অস্থিরতা কেটেছে ২০২৪ সাল। প্রায় ৩ বছর ইউক্রেন রাশিয়া এবং ১ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল ফিলিস্তিনি লড়াই বেশি ভাবিয়েছে বিশ্ববাসীকে। বছরের শেষ দিকে দীর্ঘ ২৪ বছর পর স্বৈরশাসনের কবল থেকে সিরিয়ার মুক্ত হওয়াও নজর কেড়েছে। বিদায়ী বছরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ ছিল বিশাল এক খবর। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিদায়ী বছরে বিশ্ববাসীকে যে বিষয়টি সবচেয়ে বেশি দাগ কেটেছে তার হচ্ছে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা। পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রত্যক্ষ মদতে গাজায় তাণ্ডব অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। টানা ১৫ মাসের হামলায় উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৫,০০০, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। বাড়িঘর, সহায় সম্বল সবকিছু হারিয়ে ঝড় বৃষ্টি মাথায় করে আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন তাঁবুতে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহ গেরিলা হামলা চালায় ইসরায়েলে। প্রতিশোধ হিসেবে লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহ, শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর এবং হামাস নেতা ইসমাইল হানিয়া মারা যান। হাসান নাসরুল্লাহকে হত্যার বদলা নিতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০ রকেট ছোড়ে ইরান। আবার তেল আবিবের পক্ষ থেকেও ইরানে হামলা চালানো হয়। ১০ ডিসেম্বর সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে পতন হয় ২৪ বছরের স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। অবসান হয় বাথ পার্টির ৬১ বছরের শাসনের। এরপর বিদ্রোহীদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে মোহাম্মদ আল বশিরকে বানানো হয়েছে সরকার প্রধান। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ২০২৪ সালে তৃতীয় বছরে পদার্পণ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমাদের সামরিক সহায়তায় যুদ্ধক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে জেলেনস্কি সেনারা। বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় কিয়েভ। এতেই চটে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাগে ক্ষোভে পরমাণু অস্ত্র হামলার হুমকি দেন তিনি। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করে তার চেয়ে অন্তত ৬ গুণ বেশি ভূমি ২০২৪-এ নিয়ন্ত্রণে নেয়। এছাড়া প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার ১০,০০০ সেনাকে যুদ্ধের মাঠে নামায় মস্কো। ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধে ৭০,০০০-এর বেশি রুশ সেনা আর ইউক্রেনের ৩১,০০০ সেনা মারা গেছেন। বিদায়ী বছরে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। ৫ নভেম্বর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প ২৯৫ আর কমলা পেয়েছেন ২২৬ ইলেকটোরাল ভোট। ২০০৪ সালের নির্বাচনের পর প্রথম রিপাবলিকান প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতেছেন ট্রাম্প। এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।